তুষার চট্টোপাধ্যায়ের কলমে আজকের নিবেদন দেবী দর্শন। শ্যামা শিশুপুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলের কষ্ট হবে বলে শ্যামা ওকে কোলে তুলে নিয়েছে। প্রচণ্ড ভিড়, হাজার হাজার মানুষের সমাগম। আজকের পুণ্যতিথিতে এই কালী মন্দিরে মায়ের পুজো দিলে পুণ্য লাভ হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। একে দীর্ঘ লাইন, তার উপর প্রচণ্ড রোদ, অন্যদিকে ভিআইপিদের বিশেষ খাতির। তার জন্য তারা অন্য দরজা দিয়ে ঢুকে যাচ্ছেন। প্রচণ্ড ধাক্কাধাক্কিতে শ্যামা ছিটকে পড়ল। তার শিশুপুত্রের যথেষ্ট লেগেছে, আজ আর পুজো দেওয়া হবে না। শীর্ণকায় অপুষ্টিতে ভোগা শ্যামা শিশুপুত্রকে নিয়ে ভোগের কুপন নিয়ে ভোগ নেওয়ার লাইনে দাঁড়ালো। পুজো না দিতে পারি, ভোগ নিয়ে যাই। তার অবস্থা দেখে এক মহিলা এগিয়ে এসে কুপনটা নিয়ে তাকে ভোগ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি ফিরলেন না। শ্যামা এগিয়ে গিয়ে তাকে খুঁজে পেল না। বিফল মনোরথ শ্যামা শিশুপুত্রকে কোলে নিয়ে বাড়ি ফিরতে লাগলো। অনেকটা পথ পার হয়ে এসেছে। অসুস্থ শ্যামার মাথা ঘুরে পড়ে গেল। একটু পরে উঠে বসে শিশুপুত্রকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে শ্যামা বারবার বিলাপ করতে লাগলো। আমি কী দোষ করেছিলাম যে আজ তোমার পুজো দিতে পারলাম না, ভোগও পেলাম না? আমায় তুমি ক্ষমা করো, আমাকে যা শাস্তি দেবে দাও, আমার ছেলেকে ভালো রেখো। হঠাৎ এক শ্যামবর্ণা মেয়ে এসে তার মাথায় হাত দিয়ে বলল, কাঁদছিস কেন? কোন ফুল দিয়ে আমায় পুজো দেবে ভেবেছিলি? দে আমায় ফুলটা। শ্যামা চমকে ওঠে, কে তুমি? আমার দর্শনেই তো এসেছিলি, বল কি চাস? মেয়েটি হঠাৎ ঘন ঘন তার রূপ বদলাতে থাকে। শ্যামা অপলক দৃষ্টিতে দেখতে থাকে মা কালীর বিভিন্ন রূপ। মা, আমায় ক্ষমা করে দাও, আর কষ্ট সহ্য করতে পারলাম না, তোমার পুজো দিতে পারলাম না, ভোগটাও পেলাম না, এই নাও ফুল। এই বলে শ্যামা মেয়েটির পায়ের সামনে ফুলগুলো রাখলো আর হাত জোর করে বলল, কিন্তু মা, সকলে তো তোমাকে কত টাকা গয়না শাড়ি দিচ্ছে, আমার তো কিচ্ছু নেই, আমি তো খুব গরিব। ওরে পাগলি, আমি কি কারোর কাছে রক্ত, সোনা, টাকা চেয়েছি? এত সকলের দম্ভের প্রকাশ। কিন্তু মা, আমি তো মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না। আরে বোকা মেয়ে, কে বলল আমি মন্দিরে থাকি? আমি তো সর্বত্র বিরাজমান। যেখান থেকে আমায় ডাকবি সেখান থেকেই আমি তাদের সকলের কথা শুনব। আর ভোগ পাসনি বলে দুঃখ করেছিস? তুই বাড়িতে রোজ যা রান্না করিস সেটাই তো অমৃত ভোগ। তুই তো বাড়ির সকলকে রোজ ভোগ রান্না করে খাওয়াস। মায়ের ভোগ বলে আলাদা করে কিছু হয় নাকি? কত লোকে অন্য দরজা দিয়ে ঢুকে আমার কাছে এসে ভাবছে সব পেয়ে গেলাম। আমাকে রক্ত দিয়ে, টাকা দিয়ে, সোনা দিয়ে ভাবছে আমি খুব খুশি হয়েছি। সব মনের ভুল। আমি কিছুই গ্রহণ করি না, শুধু তোদের ভক্তি আর ভালোবাসা ছাড়া। ওরে, আমি তো অন্তর্যামী, ন্যায় অন্যায় সব দেখি, সব বুঝি। যারা ভাবে আমাকে সোনা, অর্থ আর রক্ত দিলে আমি তাদের সব অসৎকর্ম ভুলে যাব, তা তাদের ভুল ধারণা। ওরা কেউ শান্তিতে থাকে না। যা, বাড়ি যা। মনের ভক্তি আসল, মন দিয়ে সংসার কর। তোরা সকলে নিজের নিজের বাড়িতে শান্তি বজায় রাখ, নির্লোভ হ। বাড়ি ঠিক থাকলে সমাজ টিকবে, সমাজ ঠিক থাকলে দেশ থাকবে, দেশ ঠিক থাকলে এই বসুন্ধরা থাকবে। আর মনে রাখবি, পরিশ্রম করে যেটা পাবি সেটাই কেবলমাত্র তোর। বল কি চাস? তুমি আমায় সুখ শান্তি দাও মা, আমি সকলকেই সুখ শান্তি দিতে চাই। মানুষ তার নিজের কর্মফলে নিতে পারে না। মানুষের সুখ শান্তি নষ্ট হওয়ার কারণ মানুষ নিজেই, আমি নই। যা, বাড়ি যা। শ্যামা কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে শ্যামবর্ণা মেয়েটির দিকে তাকিয়ে থাকে। শ্যামবর্ণা মেয়েটির রূপধারী মা কালী আবার বলতে থাকে, মন্দিরে মন্দিরে ঘুরে কি হবে? সব মায়েদের মধ্যেই তো আমি থাকি। যারা তোর মাতৃরূপী তাদের সকলকে ভক্তি কর, সকলকে ভালোবাস। ওরা তো আসলে আমি তো সকলের বাড়িতেই থাকি। কিছুক্ষণের নিস্তব্ধতা। আবার শ্যামবর্ণা মেয়েটি বলতে থাকে, সব মায়েরাই আসলে ভগবান, এটাই তোরা ভুলে যাস। যারা তোদের পিতা বা তার সমতুল্য, আমি তো তাদের মধ্যেও থাকি। গৃহেই প্রতিনিয়ত তোদের ঈশ্বর দর্শন হয়, কিন্তু তোরা বাহ্যিক আচার আচরণ নিয়েই ব্যস্ত থাকিস, ছুটে চলিস ঈশ্বররূপী মরীচিকার পেছনে। শ্যামার শিশুপুত্রকে উদ্দেশ্য করে মেয়েটি বলে, তোর মাই তো আসল ভগবান। শ্যামবর্ণা মেয়েটি ধীরে ধীরে চলে যেতে লাগলো। কিন্তু সঙ্গে ওরা কারা? মানুষ তো নয়,
ভূত প্রেত ওরাও তো একদিন মানুষ ছিল, আজ সব লোভ হিংসা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। কিন্তু শ্যামার তো ভয় করছে না, নিজের মনটা কেমন হালকা লাগছে, নিজের মনটাকে আজ খুব পবিত্র বলে মনে হচ্ছে, কোনো হীনমান্যতা নেই। ছেলেকে কোলে নিয়ে শ্যামা বাড়ির পথে হাঁটা দিল। শ্যামা শিশুপুত্র অবাক হয়ে সব দেখছিল আর শুনছিল। মার সঙ্গে যেতে যেতে বারবার মায়ের দিকে অবাক হয়ে যায়। তার মাই কি তাহলে ভগবান? যেতে যেতে শ্যামা ভাবে, বাড়িতে সে অসুস্থ বিধবা বৃদ্ধা শাশুড়িকে রেখে এসেছে, খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে তার কাছে। অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয়নি। মা শয্যাশায়ী, মায়ের প্রতিও তার অনেক কর্তব্য আছে। মা তাকে কতদিন দেখতে পায়নি, সেও তো কত চিন্তা করছে। শীঘ্রই তাকে মায়ের কাছে যেতে হবে। দূর থেকে শোনা যাচ্ছে কাঁসর ঘণ্টা আর ঢাকের আওয়াজ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।